ঢাকায় মেয়র নির্বাচন করবে ঢাকার ছেলেরা, ঠিক আছে, ঢাকার আদি বাসিন্দারা করবে। অবৈধ কোনো অর্থ দুর্নীতি করে কোথাও থেকে অর্থ কামায়া ঢাকা শহরে, সে তো ঢাকার ছেলে না। সে ঢাকার ছেলে? সে ঢাকার ছেলে না। ঢাকায় মেয়র নির্বাচন করবে ঢাকার ছেলেরা, ঠিক আছে, ঢাকার আদি বাসিন্দারা করবে। আর বাইরের মানুষরাও করতে পারে, বাংলাদেশের যে কোনো সিটিজেন করতে পারে। বা চোর, বদমাইশ, ছিনতাইকারী, যারা জুলাই কুক্ষিগত ব্যবসায়ী, তারা করতে পারবে না। এটা জনগণ প্রতিহত করবে। আরে রাখেন উপদেষ্টা, জুলাই কুক্ষিগত ব্যবসায়ী বলে, জুলাইকে কুক্ষিগত ব্যবসায়ী, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে টোকাই এক কথা, ঠিক আছে। কারণ জুলাইয়ের রক্ত যারা ব্যবসা করছে, জুলাইয়ের রক্ত নিয়ে যারা ব্যবসা করছে, যারা জুলাইয়ের গণহত্যাকারী, তারা যেমন অপরাধী, জুলাইয়ে যারা গণহত্যাকারী, যারা জুলাইয়ে ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, তারা যেমন অপরাধী, ঠিক সেম অপরাধী যারা এই আন্দোলনের পরে এই রক্তকে নিয়ে যারা হোলি খেলা মাতছে, জুলাইকে কুক্ষিগত করে যারা ব্যবসা করছে, তারা হলো সেম, একই সমান অপরাধী। তাদেরকে একইভাবে একই দড়িতে তাদেরকে ঝুলানো উচিত, যারা জুলাইকে কুক্ষিগত করছে। একদম স্পষ্ট। সেটা যদি আমার আপন ভাইও হয়, আমার আপন ছোট ভাইও হয়, আমার আপন বড় ভাইও হয়, আমার পেয়ারের বান্ধবীও হয়, আমার গার্লফ্রেন্ডও হয়, তারও সেম অপরাধ শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই দেশের মানুষের রক্ত নিয়ে 54টা বছর ধরে শুধু খেলতেছে, কিন্তু আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আদৌ মিলে নাই। এখন যদি মিলে, আমরা আশাবাদী। ভাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি জানেন যে নির্বাচন করার জন্য তিনি চেষ্টা করেছেন, বিএনপি থেকেও চেষ্টা করেছে, গণ অধিকার থেকেও চেষ্টা করেছে, এবং তিনি একটি কথা বলেছিলেন খুবই ইন্টারেস্টিং, যে 20 থেকে 25 কোটি টাকা লাগবে একটা নির্বাচন করতে গেলে। উনি নির্বাচন করলে হয়তো এই টাকা তিনি খরচ করতেন, যার জন্য এই বক্তব্যটা দিয়েছেন। এখন আবার আমরা শুনছি তিনি ঢাকা উত্তর দক্ষিণে যে কোনো একটাতে তিনি নির্বাচন। আপনি যে বললেন না যে 25-30 কোটি টাকা লাগে, আমি আব্দুল্লাহ হোসেন ঢাকা 10 আসনে নির্বাচন করছি, ঢাকা 10 আসনে নির্বাচন করছি না এই কয়েকদিন আগে। একদম সামান্য, আমি কোনো পাবলিক ডোনেশন নেই, নাই, সামান্য অল্প আমার কিছু বড় ভাই, আমার আত্মীয় স্বজন, আমার আব্বা, আমার ছোট বোন, আমার কয়েকজন আমাকে সাপোর্ট করছে। তুমি জাস্ট ট্রাই করো, দেখো কি অবস্থা। তো আমরা নিজেরা জানি এই যে মিথ্যা তথ্য যে 25-30 কোটি টাকা লাগবে নির্বাচন করতে, এই সেই লাগবে, একটা চোর, বাটপার, দুর্নীতিবাজ, প্রতারক, সমাজের টোকাই, বদমাইশ, এদের লাগে 25-30 লাখ টাকা, 25-30 কোটি টাকা নির্বাচন করতে। একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায় নিষ্ঠার প্রতীক কোন একজন মানুষ এমপি পদে দাঁড়াক, মেয়র পদে দাঁড়াক, তার জনগণ তার ব্যয় সামান্যটুকু যতটুকু লাগে, যার যেটা সেই চিড়া, মুড়ি, ডাল, খিচুড়ি সেই দিয়া সেই ব্যানার বানায় দিবে, সেই ফেস্টুন লেখা দিবে, তার জয়ী করবে বিনামূল্যে, কোনো টাকা লাগে না। টাকা লাগে রাজনীতি করতে, টাকা লাগে সামান্য, একদম সামান্য, যেটা হচ্ছে একদম আপনার গাড়ির ভিতরে আপনার তেল লাগে, এর বেশি কিছু। আসিফ মাহমুদ যে মেয়র নির্বাচন করতে চাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু জনগণ কিভাবে দেখবে, এজ এ আমি ঢাকা 10-এর যদি সাবেক প্রার্থী হিসেবে যদি আমি বলি যে এগুলা সে করতে পারে, কিন্তু জনগণ আমার মনে হয় এজ এ আমিও, আমার আব্বা আম্মা বা আমার আত্মীয় স্বজন, ছোট ভাইরা যেগুলো বলতেছে, গতকালকে মনে হয় এটা নিউজটা প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পর তারা যেরকমটা বলতেছে যে আব্দুল্লাহ, তোমরা কি আন্দোলন করছো, তোমাদের তো এখন তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, তোমার ভাই ব্রাদাররাও মনে বড় বড় নির্বাচন করতেছে। আরে ভাই, এটা কোনো অবস্থাতেই কাম্য না।